গতকাল আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও দফতরে গিয়ে এই অভিযোগ করেছিলেন যে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিয়ে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করা হচ্ছে, ডেমোগ্রাফিকে বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর তারপর আজকে তৃণমূলপন্থী বিএলওরা সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। লাইভ আনবো লাইভ ওটা তৃণমূলপন্থী বিএলওরা তারা একেবারে পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি ধস্তাধস্তির পরিস্থিতি। সিও দপ্তরের বাইরে আপনাদের নিয়ে যাব। হিন্দোল দে আমাদের প্রতিনিধি রয়েছেন, এখনো জমায়েত রয়েছে। হিন্দোল, কি বক্তব্য, এদের কি অভিযোগ? এবার কিন্তু উত্তেজনা তৈরি হলো। বিজেপি কর্মী সমর্থকেরা তারা একদিকে এসেছেন, অপরদিকে কিন্তু যে বিএলও অধিকার রক্ষা মঞ্চ, তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা মঞ্চ, তারা রীতিমতো সিইও দপ্তরের সামনে যখন স্লোগান তুলছেন এবং তারা যেটা বলছেন যে এক ব্যক্তিকে তারা ধরেছেন, যে ব্যক্তি কিন্তু রীতিমতো পূর্ব মেদিনীপুর থেকে এসেছিলেন এবং ফর্ম 6 তিনি 400টার উপরে জমা দিতে এসেছিলেন, তারা হাতে নাতে ধরেছেন বলে তাদের অভিযোগ। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তিকে কোনো ক্রমে পুলিশ এখান থেকে সরিয়ে দেয়। এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকেরা তারাও কিন্তু এসেছেন সিইও দপ্তরের সামনে। এক প্রকার উত্তেজনা তৈরি হয়েছে সিইও দপ্তরের সামনে। বসে আছে কে আছে এরা কে আছে যে বসে আছে এরা কে যে বসে আছে? এখান থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে পূর্ব মেদিনীপুর থেকে একজন কতদিন অভিযোগ করবে এরা? কতদিন অভিযোগ করবে? আমাদের ছেলেদের উপরে হাত তুলবে এরা? আমাদের ছেলের উপরে হাত কি করে তুললো এরা? এরা কে? এরা কে? বুঝতেই পারছো, পুলিশ কিন্তু গোটা বিষয়টাকে সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং সিইও দপ্তরের সামনে কিন্তু রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে ধুমধুমার পরিস্থিতি, সেই পরিস্থিতি তোমাকে দেখাবো। অভিজিৎ দত্তকে বলবো সেই ছবি দেখাতে। বিজেপি ওরা কে আছে কেউ জিজ্ঞেস করবে, আমাদের গিয়ে জিজ্ঞেস করুক। কিন্তু আমাদের কর্মী আমাদের লোকের উপরে হাত কি করে তুললো ওরা? ওরা কে বসে আছে? বিএলও অধিকার রক্ষা মঞ্চের বিএলও অধিকার ছিলাম আমাদের শুভেন্দু অধিকার, আমরা শুনেছি কি আমাদের কর্মীদের উপরে হাত তুলেছে এরা, ওই জন্য আমরা এসেছি। এরা কে বসে আছে? অধিকার রক্ষা মঞ্চের যেটা দাবি যে একজন ব্যক্তি 400 খানা 600 কে অ্যারেস্ট হবে? এত চোররা বসে আছে, চোররা কি অ্যারেস্ট করুক না? অভিষেক তো আছে, মমতা চোর আছে, অ্যারেস্ট করুক। কেন অ্যারেস্ট করছে না? এরা কে? 400 খানা ফর্ম জমা দিতে এসেছিল। ফর্ম কে কোথায় আছে? ফর্ম বিএলও এটা রক্ষা মঞ্চে যারা আছে তারা বিএলও নেই, এরা বিএলও নেই, এরা তৃণমূল কংগ্রেসের কর্মী, এরা বিএলও নেই। এরা তো 3 মাস ধরে বসে আছে, আজকে এইখানে বসে আছে। কেন বসে আছে? এখন তো ইলেকশন ঘোষণা হয়ে গেছে, এখন কি করবে? আমরা শুনেছি কি আমাদের কর্মী উপরে এরা হাত তুলেছে। দেখুন আমরা সামনে এসেছি, ওরা কি করে তুলেছে আমাদের কর্মীদের উপরে হাত। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কিন্তু আমাদের কিছু কর্মীরা এখানে ছিল, ওর উপরে হাত তুলেছে, ঝামেলা করেছে। এদেরকে পিটিয়ে সোজা করে দেবো আমরা। পিটিয়ে সোজা করে দেবো, তেমনটা কিন্তু বিজেপির তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এবং তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন অভিজিৎ দত্তকে বলবো দেখাতে। পুলিশের রীতিমতো জয়লাভ ছিল। আগে থেকেই পুলিশি নিরাপত্তা হাঁটাশাটো করা ছিল, কেননা শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই ঘুরে গিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পরেই যে চিত্র দেখা যায়, যে রীতিমতো উত্তেজনা ছড়ায়। এবং তুমি দেখতে পাচ্ছ যে সিইও দপ্তরের সামনে এখনো পর্যন্ত কিন্তু বিএলও অধিকার রক্ষা মঞ্চের তরফ থেকে স্লোগান দেওয়া হচ্ছে। মহিদুল্লাহ, যেই অভিযোগ আপনারা করছেন, অভিযোগটা মূলত কি? কেন উত্তেজনা তৈরি? দেখুন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল এসে স্পষ্টভাবে বলেছে যে বাইরে থেকে ভুয়ো ভোটার ফর্ম 6 জমা করার নাম করে এখানে জমা দিচ্ছে, যেটা সম্পূর্ণভাবে করতে পারে না।
লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে বৈধ ভোটারদের বাতিল করছে আর বাইরের রাজ্যের ভোটার অন্তর্ভুক্ত করছে বিজেপি ইসিআই সেটিং। আজকের বিরোধী দলনেতা এসেছিল এবং তিনি বাইরে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার নির্দেশে পূর্ব মেদিনীপুরের তিলকধারী দুটো বড় ব্যাগ নিয়ে ফর্ম 6 জমা করতে যাচ্ছে। আমরা তাকে হাতে নাতে ধরি। কি করে জানলেন যে ফর্ম 6? যখন তাকে জিজ্ঞাসা করি সে বলেছে এটা ফর্ম 6, ব্যাগে পূর্ব মেদিনীপুর জেলা লেখা আছে। তারপরে যখন জমা করে আসার পরে আমরা ধরলাম, তখন সে বলেছে 400 ফর্ম জমা করেছি। একজন ব্যক্তি 400 ফর্ম জমা করতে পারে না, এটা সম্পূর্ণ বৈধ অবৈধ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকের বলে গেছে। এবং আমাদের মনে হয়েছে দুটো দেওয়া ব্যাগের পরিমাণ তাকে 1200 থেকে 1500 ফর্ম জমা করেছে। পুলিশ আমাদেরকে উপর অ্যাটাক করে আমাদের এগুলো ছড়ে দিয়ে তাকে উদ্ধার করেছে। আমরা বলছি তাকে গ্রেপ্তার করতে হবে এবং সে যে ফর্মগুলো জমা করেছে সেই ফর্মের ডিটেলস প্রকাশ করতে হবে, সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। ওই ফর্ম কারা আমরা জানতে চাই, বাংলার বৈধ নাগরিকরা জানতে চাই। ততক্ষণ পর্যন্ত এই ধর্না চলবে। তার মধ্যে বিজেপির গুন্ডা বাহিনী এসে আমাদের ধর্না অ্যাটাক করার চেষ্টা করেছে, সেটা আমরা প্রতিহত করছি, কিন্তু এই ধর্না চলবে। সুতরাং বুঝতেই পারছো ধর্না চলবে তেমনটাই বলা হচ্ছে একদিকে। অপরদিকে ব্যবস্থার অভিজিৎকে বলবো দেখাতে, অভিজিৎ দত্তকে, যে অপরদিকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছে, মাঝে পুলিশ এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কিছুক্ষণ আগেও যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশাল সংখ্যক পুলিশ আগে থেকেই মোতায়েন ছিল এবং শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পর যেটা বিএলও অধিকার রক্ষা মঞ্চের তরফ থেকে স্পষ্টত দাবি করা হচ্ছে যে এক ব্যক্তিকে তারা হাতে নাতে ধরে ফেলেছেন, যিনি পূর্ব মেদিনীপুর থেকে এসেছিলেন, যার কাছে প্রায় 400 ফর্ম 6 ছিল, সেটা তিনি জমা করেছেন, তেমনটাই তাদের অভিযোগ। এবং তিনি বেরোনোর সঙ্গে সঙ্গে বিএলও অধিকার রক্ষা মঞ্চের তরফ থেকে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.